হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আজকে ভালো আছো তো? চলে নতুন আরেকটা ভিডিও নিয়ে। কদিন আমার নেটের খুব ডিস্টার্ব ছিল, তাই ভিডিও দিতে পারিনি। এরপর আমার বাবার বাড়িতে তৃতীয় দিনে, ওই দিনে 2000 লোক সবাই খাওয়া দাওয়া করেছিল, যেহেতু আমাদের ঠাকুর এসেছিলো, মায়ের ভোগ ছিল। তো ওখানে আমরা সেজে গুজে জাস্ট সেজন্য হালকা সব সাদা শাড়ি পরে আমরা চলে গেলাম মায়ের মন্দিরে, সে হালকা গরমের মধ্যে সেজে গুজে। তো আমার মেয়ে, আমার বোনের ছেলে, 2 ছেলে সবাই মিলে আমরা গেলাম। দিয়ে ওপরে রাস্তা ধারে সবাই মিলে সেলফি তুললাম। তো কেমন ছবিগুলো হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে বলবে। এবং আমার 3-4 জন বাচ্চা, আমার দিদি, ওদেরকে সবাই কেমন লেগেছে তোমরা কমেন্ট করে বলবে। এরপরে আমরা যেহেতু মায়ের ভোগ খাওয়ানো হবে, তো আমাদের ভোগ দেয় না, তো আমাদের ওখানে বসতে সবাই মিলে খাওয়ায়। অন্যান্য জায়গায় ভোগ দেয়, শ্বশুরবাড়ির এদিকে আছে, আমার বাড়িতে নেই। তো আমরা সবাই মিলে গেলাম, আনন্দ করলাম, 2-4টে রিলস বানালাম সবাই মিলে। এগুলো স্মৃতি হয়ে থাকবে, তাই সবাই মিলে ছবিগুলো সেভ করে লাগলাম এবং পোস্ট করে দিলাম, যাতে এগুলো আমি পরবর্তীকালে খুঁজে পাই। তারপর হচ্ছে যে সবাই মিলে খাওয়া দাওয়া করবো, ওই ছবিটা দূরে তোমাদেরকে দেখাবো। তারপর আমরা খেতে বসেছি, সেটাই দেখাবো। এটা আমার কাকু একটা। তারপরে বিকেলের দিকে ছদ্মবেশ প্রতিযোগিতা আছে, তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করবে না। ভিডিওটা আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। আর বন্ধুরা দেখো, আমি যেহেতু শুয়ে আছি, প্রচণ্ড গরম, রুমের মধ্যে 2টো পাখি। জল বেশি কথা ভিডিও যখন করবি না, হয়তো বিটকয়েনে ভিডিও করলি তো এখানে পজ করে দিবি, তবে ভাই ভিডিওটা ভালো হয়। এই পাশে দড়ি দেখবে চলে গেছে। এই তো তোমাকে বললাম গৌরাঙ্গ চলে যাচ্ছে এই দিক দিয়ে, এই দিক দিয়ে চলে গেছে। এই তো এইখানটায় এই দিক দিয়ে চলে গেছে। হাই স্টেজে 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 চলে গেছে। বাকিটা কত ভালো কাজ করতে গেছে, বাকিটা বিশাল কাজ করতেছে। আমাদের এখন নারায়ণ সেবা হচ্ছে, ওনার সবাই খাচ্ছে। আপনারা আশীর্বাদ করুন সবাই, আমরা আরও ঘুরে দিতে পারি, আমরা প্রতি বছর যখন এগিয়ে যেতে পারি। তো দেখো, তারপরে এখানে আমরা খেতে বসেছি। আর আমার গলাটা খুবই খারাপ, তোমরা প্লিজ কষ্ট করে একটু কথাটা বুঝে নিও। আমার গলাটা এত প্রচণ্ড খারাপ, গরমের জন্য গলা বসে গেছে। এরপর ছদ্মবেশ প্রতিযোগিতা হবে, সবাই আমরা গেলাম। দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। কে কেমন সেজেছে, তোমাদের কেমন বা কোনটা ভালো লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে বলবে। আর ভালো ভালো প্রাইজও ছিল, টেবিল ফ্যান, স্ট্যান্ড ফ্যান, ইন্ডাকশান ওভেন, সবাই ভালো ভালো সেজেছে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমার বোনের ছেলেও সেজেছিল। শোন না পিসুমনিকে ব্যাগে আছে ওই লাইটটা সরে
সুশান্ত নায়ক মহাশয়, আমরা উৎসব কমিটির পক্ষ থেকে ওনাদের বরণ করে নেব। উৎসব কমিটির পক্ষ থেকে মানস বর্মন মহাশয়কে বরণ করে দিচ্ছেন উৎসব কমিটির অন্যতম সদস্য মাননীয় জন্টু মাইতি মহাশয়। লিখা কথা দেখি এবার আরেক বিতরক সম্মানীয় নায়ক মহাশয়কে ব্যাচ করিয়ে বরণ করে দিচ্ছেন তরণী কান্তা সুশান্ত নায়ক মহাশয়কে ব্যাচ করিয়ে মাঠে প্রবেশ করছি কলা কৌশলীতে প্রস্তুত থাকার জন্য। মুখ দেখা যায়নি রে। চলছে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। আমাদের বিচার কার্য শুরু হয়ে গিয়েছে। যারা এখনো বাকি আছে আপনারা প্রস্তুত হয়ে নিন। সাজেনি এখন প্রথম প্রতিযোগী ব্যাচ নাম্বার 10 ব্যাচ নাম্বার রে এই যে বাহ বাহ দারুন দারুন। বর্তমান যুগে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার ডুবে আছি সারাক্ষণ। কোথায় আরে আসতেছে সাজাও সাজাও আসতেছে। আরে জাহাজ চলে গেছে সাজাও এটাকে বসাও। জাহাজ চলে এসছে দেখা যায়নি ওই তো মাকড়সা মাকড়সা লুকিয়ে কৃষ্ণের জন্মের পর বাসুদেব ছোট্ট কৃষ্ণকে মাথায় নিয়ে চলেছেন। সেই বিষয়ে আজ আমাদের সন্তোষী উৎসব কমিটি প্রাঙ্গণে ব্যাচ নাম্বার 420 অনাথ ছেলে বিষয় অনাথ ছেলে। একটি ছোট্ট ছেলে দেখেনি এখনো জানি লিখেছে কি ছোট কথা বলো। আচ্ছা জানি না কথা বাবা আমার মেয়ে কথা মা হায় 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 ওই তো কি আছে হ্যাঁ বুঝছো। ব্যাচ নাম্বার 88 বিষয় রোমের কৃতদাস। আমরা সবাই বলেছি ইতিহাসে রোমের কৃতদাসদের কিভাবে নির্যাতন করা হতো সে বিষয়টি তুলে ধরেছে খুব সুন্দর। আমাদের উচ্চ প্রাঙ্গণ সেজে উঠেছে বিভিন্ন রোমের কৃতদাস। এদিকে বাচ্চাটা আছে বাচ্চা সেদিকে স্মৃতি সংগ্রহ প্রাঙ্গণ অনেকক্ষণ অবমাননীয় থিম রোমের কৃতদাসদের চিত্র যেটা আমরা করেছিলাম প্রস্ফুটিত করেছে। ওইদিকে ঘুরে দিয়ে আসতে বললো বাচ্চাদেরকে আগে ছেড়ে দিতে হচ্ছে। আর গেছে যাদের বলে যাদের। তো দেখো বন্ধুরা এরপর রাতের অনুষ্ঠান আছে অর্কেস্ট্রার। তো আমরা নাচানাচি করছি দেখতে পাচ্ছি। তো দেখো বন্ধুরা এরপর আমরা সবাই মিলে নাচানাচি সব শুরু করে দিয়েছিলাম। আগেটা দেখতে পেলে প্রচণ্ড নেচেছি। তো তারপরে এখানে স্টেজে যে গায়িকা গান করছিল ওকে নিচে নামিয়ে এসে কন্টিনিউ আমরা উল্টো পাল্টা যা পেরেছি সবাই মিলে নেচেছি, আনন্দ করেছি, ফুল মস্তি করেছি।
তো মেয়েটাও খুব খুশি হয়েছিল, আমরাও খুব খুশি হয়েছি। যেমনই গান করুক, নাচ করুক, যাই করুক, মোটামুটি একটা পাড়ার প্রোগ্রাম, তো আমরা সবাই মিলে একটা আনন্দ করতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক। তো ভালো খারাপও সেটা নিয়ে ফ্যাক্ট নয়, সব শিল্পীরাই ভালো, সবাই তাদের মতন করে যা করে গান করেছে, কেউ ভালো হবে কেউ খারাপ হবে এটা নিয়ে। তো তাই প্রচণ্ড আমরা আনন্দ করেছি ফাটাফাটি। এই নিয়ে আমার আশেপাশে বাড়ির কাকু কাকিমা বোন পিসিমণি কাকুরা সবাই মিলে আমরা আনন্দ করেছি। উনি যে গান করছিল উনিও খুব খুশি হয়েছে আমাদের নাচ গানে, আমরা সবাই যে এতটা আগ্রহ। তো এতটুকু ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ 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 তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার ভিডিও নতুন নতুন পেতে তোমরা প্লিজ আমার পেজটিকে ফলো করে নিও। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার জাস্ট মেরি পেজে তোমরা যারা নতুন নতুন হয়ে আছো তারা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিও। টাটা বাই, দেখতে থাকো ভিডিওটা। আর এদিকে দেখো আমার কাকু ওই মেয়েটার কাছ থেকে মাইক্রোফোন নিয়ে নিয়েছে, নিয়ে কীর্তনে গান গাইছে, দিয়ে তো আমরা হেসে সবাই পাগল হয়ে মরে যাচ্ছি। মানে কী বলবো, সে মেয়েটা নিজেও গান করে নিচে যাচ্ছে, মানে অদ্ভুত একটা ব্যাপার। তো আমরা এইভাবেই আনন্দ করি। তো আমরা আনন্দ করতে থাকি, তোমরাও আমার ভিডিওটা দেখতে থাকো। তখন তোমরা ভালো থাকো, সুস্থ থাকবে। বাই বাই। আর লাস্টে যে আমাদের সন্তোষী মাকে দেখাচ্ছি, সন্তোষী মাতা কি জয়।